সি ফুডের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ আয়রন থাকে অক্টোপাসের ভিতরে। এই সাদা অক্টোপাসগুলি যখন ফুটফুটান্ত গরম পানির ভিতরে ফেলা হয়, সব অক্টোপাসগুলি একবারে লাল হয়ে যায়। এবং জাপানিজরা এই অক্টোপাস বেশি খেয়ে থাকে, সি ফুডের মধ্যে সবচেয়ে বেশি খেয়ে থাকে অক্টোপাস, এবং এই অক্টোপাসে তাদের বেশি দিন বাঁচার ভূমিকা রাখে তারা মনে করেন। আপনি জাপানিজ সমুদ্রের পাড়ে সকালবেলা যদি চলে যান, সেখানে দেখবেন টনকে টন অক্টোপাস ধরে আনছে একটা ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরিতে অক্টোপাসগুলিকে পরিষ্কার করে, অক্টোপাসের পেট কেটে নাড়ি ভুঁড়িগুলি সুন্দরভাবে পরিষ্কার করে একটি মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে। সেখানের ভিতরে পানি দিয়ে, যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছে। ওয়াশ করার পরে সেগুলোকে বের করে একটি ব্রাশের দ্বারায় অক্টোপাসের পাগুলোকে, হাতগুলোকে সুন্দরভাবে ডলে ডলে পরিষ্কার করছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেগুলোকে নিয়ে ফুটন্ত গরম পানির ভিতরে যখন ফেলে দেয়, সব অক্টোপাসগুলি একবারে লাল হয়ে যায়। এখানে 30 থেকে 35 মিনিট আধা সেদ্ধ হওয়ার পর অক্টোপাসগুলিকে আবার তুলে সেগুলোকে আবার বরফ দেওয়ার পানির ভিতরে রাখা হয়। সেখানে রাখার পরে অক্টোপাসগুলি অনেকটা এলাস্টিকের মতো, রাবারের মতো হয়ে যায়। তারপর সেখান থেকে তুলে অক্টোপাসগুলিকে বরফের পানি থেকে তুলে আবার একটি পাত্রে রাখা হয়। সেখান থেকে অক্টোপাসে এত পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি, সি এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেগুলো খুবই শরীরের জন্য উপকার। এবং এই অক্টোপাসগুলিকে 8টি পা কেটে সুন্দরভাবে দেখুন প্যাকেট করে মার্কেটজাত করতেছে। তারপরে অনেকে পুরো অক্টোপাস কিনে নেয়, সেজন্য একটি অক্টোপাসকে করে দিচ্ছে। জাপানিজের ডাক্তাররা বেশি মহিলাদের যখন পিরিয়ড হয় তখন অক্টোপাস খাওয়ার জন্য বেশি পরামর্শ দিয়ে থাকেন। যাদের ডেলিভারি হয়, তাই গর্ভবতী মায়েদেরকে অক্টোপাস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দেখতে পাচ্ছেন অক্টোপাসগুলি, জাপানি ডক্টরসরা সবসময় অক্টোপাস খাওয়ার জন্য বেশি পরামর্শ, যাদের শরীরে রক্ত কম, বিশেষ করে মহিলাদের পিরিয়ডের সময়, বাচ্চা হওয়ার সময় যাদের শরীরে রক্ত কম, সেই জন্য ওষুধের পাশাপাশি অক্টোপাস খাওয়ার জন্য বেশি পরিমাণ পরামর্শ দিয়ে থাকেন জাপানের ডক্টররা। একটি বাসাতে অক্টোপাস নিয়ে সেগুলো মাছ থেকে এই ময়লাগুলি ফেলে দিয়ে দেখুন পাগুলিকে সুন্দরভাবে কেটে পিস পিস করে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পরে সেগুলোকে মার্কেটে করার জন্য সুন্দর করে প্যাকেট করে রাখা হচ্ছে। আপনি যখন অক্টোপাসগুলি বাসায় নিয়ে যাবেন, ভিতরে একটি ময়লা আছে, ওটা ফেলে দিয়ে পাগুলিকে পিস পিস করে করে সেটা কেটে আধা সিদ্ধ অক্টোপাসগুলিকে আপনি পিস পিস করে কেটে আপনি একটি বিশেষ তেলের সাথে মিক্স করে আপনি এটা খেয়ে নিতে পারবেন। সাথে আপনি সস দিয়েও এটিকে খেয়ে নিতে পারবেন। জাপানি এটা খাবারটি খুবই পছন্দ করে। দেখুন কত সুন্দরভাবে পিস পিস করে কেটে সেগুলোকে সসের ভিতরে ভরিয়ে এরা খেয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।